বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং তিনি কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার বিলাসবহুল যেই বাসভবন সেখানেই আমি দাঁড়িয়ে রয়েছি। গতকাল রাত 10টায় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িতেই ভাঙচুর চালায়। আমরা যদি সে চিত্রটি দেখাই, বর্তমান এই বিলাসবহুল বাড়ির যেই অবস্থা সেটি কিন্তু নিশ্চয় আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের তোপের মুখে কিন্তু তৎকালীন শেখ হাসিনা সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। এরপরেই বাংলাদেশ আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন তারা কিন্তু গা ঢাকা দেয় এবং আত্মগোপনে চলে যায়। এরপরেই 5 আগস্টের দিন ওই রাত সন্ধ্যার পরেই বিভিন্ন নেতাকর্মীরা যারা বিভিন্ন এলাকায় অত্যাচার নিপীড়ন করেছে এবং স্বৈরা শাসন কায়েম করেছে তাদের বাড়িতে কিন্তু ভাঙচুর চালিয়েছে। এবং একই সাথে গতকাল রাতে সারা বাংলাদেশেই কিন্তু যেসব আওয়ামী লীগের নেতারা স্বৈরা শাসন স্থাপন করেছে এবং স্বৈরা শাসন কায়েম করেছে তাদের বিলাসবহুল বাসভবনগুলোতে কিন্তু হামলা চালানো, ভাঙচুর করা হয়েছে। এবং আমরা কিন্তু এই মাহবুবুল আলম হানিফের বাড়ির ভেতরের যে চিত্র যদি দেখাই সেটি কিন্তু একেবারেই জরাজীর্ণ। সামনের যে ফটক সেটি কিন্তু একেবারেই ভেঙে দেওয়া হয়েছে। এবং গতকাল রাতে আমরা দেখেছি যে কুষ্টিয়ার কাস্টম মোড় থেকে একটি লম্বা মশাল মিছিল নিয়ে কিন্তু এই পিটিআর রোডের হানিফের যেই বাড়ির বাসভবন ঠিক সেখানেই আসা হয়। এবং এখানে এসে এই বিক্ষুব্ধ ছাত্র জনতার একাংশ সড়কের উপরে মশাল মিছিল করে আর একাংশ বাড়ির মধ্যে ভাঙচুর করে। এবং এখান থেকে আধা ঘন্টা ভাঙচুর করার পরে আবার বিক্ষুব্ধ ছাত্র জনতা চলে যায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যিনি সভাপতি সদরউদ্দিন খান তার বাড়িতে। একই সাথে কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, তিনি হানিফেরই চাস্তো ভাই, তার বাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়। এবং ভেতরের যেই অংশ দেখছেন যে মাহবুবুল আলম হানিফের বাড়ির ভেতরের যেই অংশ সেটি কিন্তু একেবারেই জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। এক সময় এই বাড়িতেই কুষ্টিয়ার জেলা পর্যায়ের যেসব রাজনৈতিক নেতারা রয়েছে, একই সাথে তৃণমূলের যারা রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে রাজনৈতিক সংলাপ করতেন। একই সাথে তারা কিন্তু কিভাবে রাজনীতি পরিচালনা হবে এখান থেকেই কিন্তু তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হতো। এবং এখানে বিকেল সন্ধ্যা একই সাথে রাত অবধি কিন্তু নেতাকর্মীদের ঢল দেখা যেত। তবে এখন কিন্তু একেবারেই শূন্যতায় পড়ে রয়েছে, যেখানে মানুষের আনাগোনা খুব একটা আসে না। একটু জানিয়ে রাখি যে গতকাল ছাত্র জনতার যে ভাঙচুরের পরে কিন্তু আমরা দেখেছি আজকে সকালবেলায় উৎসুক জনতা এসে কেউ লাইভ করেছে, কেউ ভিডিও করেছে, কেউ ছবি তুলেছে। আসলে এই বিলাসবহুল যেই বাড়ির যেই অবস্থা সেটি কিন্তু সবাই দেখতেও এসেছে অনেকেই। এবং অনেকেই ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়ায় লাইভ দিয়েছেন, আবার অনেকেই আমরা দেখেছি যে ভিড় জমিয়ে দূর থেকে দেখেছেন। তবে এই যে ঘটনা আসলে ঘটিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু বলছিলেন যে আসলে এলাকায় যেভাবে সকল শ্রেণী পেশার মানুষদের অত্যাচার নিপীড়ন করেছে তারই একটি বহিঃপ্রকাশ, অর্থাৎ বিক্ষুব্ধ হয়েই কিন্তু তারা এ ধরনের কাজ করেছে। এবং স্বৈরা শাসন ব্যবস্থা যেভাবে বাস্তবায়ন করেছিল, যেভাবে কায়েম করেছিল, তাদের সেই অস্তিত্ব একেবারে বিলীন করতেই এটি করা হয়েছে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় তৎকালীন সরকার শেখ হাসিনা এসে যখন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বলে তারা মন্তব্য করেছেন। এবং একই সাথে তারা বলছিলেন যে এই যে উস্কানিমূলক বক্তব্যগুলো রাষ্ট্রদ্রোহী, এ কারণে কিন্তু তারা প্রতিবাদ করেছে। এবং আমরা দেখেছি যে আজকে একেবারে সকালবেলায় কিন্তু প্রচুর মানুষের সমাগম এখানে ঘটেছিল। তারা এই বাড়িটি দেখতে এসেছেন, ঘুরে ঘুরে দেখছেন। একই সাথে তারা কিন্তু বলছিলেন অনেকেই যে আসলে যে স্বৈরা শাসন কায়েম করেছিল তারই প্রতিফল এটি। কারণ তারা দীর্ঘদিন ধরে, দীর্ঘ 17 বছর ধরে এই কুষ্টিয়াতে সাধারণ জনতা, একই সাথে সকল শ্রেণী পেশার মানুষদের কিন্তু তারা নিপীড়ন করেছে। এক কথায় বলতে গেলে তারা এমনভাবে তাদের রাজনৈতিক প্রেক্ষাপট কায়েম করেছিল, তাদের বাইরে চলাচল বা তাদের বাইরে মত প্রকাশের কিন্তু কোনো সুযোগ ছিল না। আমরা দেখেছি তাদের বিরুদ্ধে কোনো ধরনের কথা বললেই কিন্তু তারা এটি
বাড়িটিকে ইতিবাচক না দেখে নেতিবাচক কিন্তু প্রভাব তার উপর ফেলতো। এবং আমরা দেখেছি যে তাদের বাইরে কিন্তু কেউ চলার মতো ক্ষমতাও কিন্তু রাখেনি, এমন স্বৈরশাসন কায়েম তারা করেছিল। তবে এখন যে অবস্থা দেখছেন যে এই বিলাসবহুল বাড়ি কিন্তু এখন জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে, এই বাড়ির একাংশ ধ্বংস স্তূপ নিচে পড়ে রয়েছে, যেটি আসলে দেখে বোঝার উপায় নেই যে এখানে একটি বিলাসবহুল বাড়ি ছিল। তবে যারা ছাত্র জনতা তারা কিন্তু একই কথা বলছেন যে স্বৈরাজ শাসন কায়েম করেছিল তার অস্তিত্ব একেবারে বিলীন করতে তারা এই উদ্যোগ নিয়েছে। এই ছিল কুষ্টিয়া মাহবুবুল আলম হানিফের বাড়ি থেকে শেষ খবর। টাইমস টুডে, কুষ্টিয়া।